কারণ আপনি চাইলে রিউজ কন্টেন্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট বা অন্যের কোনো ভিডিও আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে কিছু বিশেষ নিয়ম আছে কিভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, কিভাবে করলে আপনাকে মনিটাইজেশন ইউটিউব দেবে, আর কিভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না, কোন কন্টেন্টগুলোকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরা হবে এবং কোন কন্টেন্টগুলোকে রিউজ হিসেবে ধরা হবে না। তো সেই ফাইন লাইনটা জানাটা কিন্তু খুব জরুরি। আমরা এবার সেই 6 ধরনের ক্ষেত্র জেনে নিই যে ধরনের রিউজ কন্টেন্টগুলোকে আপনি মনিটাইজ করতে পারবেন। এবার আমরা জেনে নেব যে ইউটিউব কোন 5টি ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলোকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরবে এবং সেই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে সেগুলো আপনাকে ডিলিট করে ফেলতে হবে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, অথবা মনিটাইজেশন যদি আপনি হারিয়ে থাকেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাডসেন্স প্রোগ্রাম পলিসির মধ্যে থাকা রিউজড কন্টেন্ট পলিসি। আপনাদের চ্যানেলটি হয়তো ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় ছিল, অর্থাৎ আপনাদের চ্যানেলে মনিটাইজেশন এনেবল ছিল, কিন্তু রিউজড কন্টেন্ট সমস্যায় পড়ে আপনারা চ্যানেলের মনিটাইজেশন হয় হারিয়েছেন, অথবা এমন হতে পারে আপনার কেসটি যে আপনি প্রথমবার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু ইউটিউব বলেছে যে আপনার চ্যানেলে এই রিউজড কন্টেন্টের সমস্যা আছে এবং সে কারণে তারা আপনার যে মনিটাইজেশনের অ্যাপিলটি আছে সেটা রিজেক্ট করে দিয়েছে, অর্থাৎ আপনি আপনার চ্যানেলকে মনিটাইজই করাতে পারেননি প্রথমবার অ্যাপ্লাই করে। এখন আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলোকে অ্যাকচুয়ালি রিউজড কন্টেন্ট বলা হচ্ছে। ইউটিউব আপনাকে প্রপারলি বলে দিচ্ছে না যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলোতে রিউজড কন্টেন্টের সমস্যা আছে, তাই আপনিও একেবারেই বুঝতে পারছেন না যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলোকে আপনি ডিলিট করে ফেলবেন বা ট্রিম করে ফেলবেন, এবং সে কারণে মনিটাইজেশন নিয়ে ভীষণ টেনশনে পড়ে গেছেন। আজকের ভিডিওতে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী আমরা জানবো যে কোন কোন ভিডিওগুলোকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরা হবে না এবং সেগুলোকে আপনারা মনিটাইজ করাতে পারবেন, এবং কোন কোন ভিডিওগুলোকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরা হবে এবং আপনি সেই ভিডিওগুলোকে মনিটাইজ করাতে পারবেন না। সাধারণত অন্য কোনো চ্যানেলের ভিডিও যদি আপনার চ্যানেলে পাওয়া যায়, কিংবা অন্য কোনো চ্যানেলের কোনো ভিডিওর কোনো অংশ বিশেষ যদি আপনার চ্যানেলে পাওয়া যায়, সেক্ষেত্রে সেই অংশটাকে রিউজড কন্টেন্ট বলা হয়। আমি আগেই যেমনটা বলেছি যে রেপিটিশিয়াস বা রেপিটিটিভ কন্টেন্ট হচ্ছে যে আপনারই চ্যানেলের যে ভিডিওগুলো আছে বা কন্টেন্টগুলো আছে সেগুলোকেই আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার বা এরও বেশি ব্যবহার করেছেন। সেখানে হতে পারে যে আপনার অন্য একটি চ্যানেল আছে, আপনি আরেকটি চ্যানেলে একই রকমের কন্টেন্ট আপনার নিজেরই কন্টেন্ট কপি করে ব্যবহার করেছেন বা কোনো অংশ বিশেষ ব্যবহার করেছেন, কিন্তু রিউজড কন্টেন্টটা হচ্ছে যে আপনি অন্য কারো কন্টেন্ট বা কন্টেন্টের কোনো একটি অংশ, ভিডিওর কোনো একটি অংশ বা ক্লিপ আপনি আপনার চ্যানেলে ব্যবহার করেছেন। আপনি চাইলে রিউজড কন্টেন্ট ব্যবহার করতে পারেন, অর্থাৎ অন্যের কোনো কন্টেন্ট বা অন্যের কোনো ভিডিও আপনি আপনার চ্যানেলে ব্যবহার করতে পারেন, কিন্তু সেখানে কিছু বিশেষ নিয়ম আছে কিভাবে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন, কিভাবে করলে আপনাকে মনিটাইজেশন ইউটিউব দেবে, আর কিভাবে যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনি যদি অন্য কারো ভিডিও বা ভিডিওর কোনো অংশ আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ কিংবা ওর মধ্যে এডুকেশনাল ভ্যালু অ্যাড না করে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি রিউজড কন্টেন্ট সমস্যায় পড়বেন। ইউটিউব বলছে যে রিউজড কন্টেন্ট পলিসি আনার মূল কারণটা হচ্ছে যে যারা অরিজিনাল ক্রিয়েটর আছেন, যারা অথেন্টিক ক্রিয়েটর আছেন, তাদেরকে সাপোর্ট করা, যাতে করে তাদের কন্টেন্টটা চুরি না হয়ে যায়। তবে কারো কন্টেন্টকে আপনি এন্টারটেইনিং ভাবে বা ফানি ভাবে, মজাদার ভাবে উপস্থাপন করতে পারেন যেটাতে মানুষ বিনোদন পায়, অথবা আপনি যদি বিষয়টাকে গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন বা ব্যাখ্যা করতে পারেন, তাহলে আপনার সেই কন্টেন্টটাকে অরিজিনাল কন্টেন্টের মর্যাদা দেবে ইউটিউব। কারণ আপনি অন্যের সেই ভিডিওর মধ্যে সিগনিফিকেন্ট ভ্যালু অ্যাড করেছেন, যেটা দেখে মনে হয় যে না, এই কন্টেন্টটা আপনার নিজস্ব। তবে এই ধরনের ভিডিওর ক্ষেত্রে কিন্তু কপিরাইট পলিসি স্টিল অ্যাপ্লাই হবে। তাই আপনি যার ভিডিও ব্যবহার করছেন তার কাছ থেকে আগে অনুমতি নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে কপিরাইটের ক্ষেত্রে। ইউটিউব বলছে যে ভিউয়ার্সরা যদি কনফিউজড না হয়, তারা যদি বলতে পারে যে অরিজিনাল ক্রিয়েটর আছেন এবং আপনার যে ভিডিওটি আছে এই দুটোর মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে যেটা ভিজিবল, তাহলে আপনার সেই ভিডিওটিকে অরিজিনাল ভিডিও হিসেবে দেখা হবে। আমরা এবার সেই 6 ধরনের ক্ষেত্র জেনে নিই যে ধরনের রিউজ কন্টেন্টগুলোকে আপনি মনিটাইজ করতে পারবেন। 1. আপনি যদি অন্য কারো একটি অডিও কিংবা ভিডিও ক্লিপ নিয়ে সেটাকে পর্যালোচনা করেন এবং সেটা খুব গভীরভাবে বিশ্লেষণ করতে পারেন, সেখানে ভালো মন্দ দিকগুলো আপনি তুলে ধরতে পারেন, অর্থাৎ রিভিউ করতে পারেন, ক্রিটিক্যাল রিভিউ যেটাকে বলা হয়, সেটা যদি আপনি করতে পারেন তাহলে সেই ধরনের কন্টেন্ট আপনি মনিটাইজ করাতে পারবেন। 2. আপনি যে কোনো মুভির একটা সিন বা ক্লিপকে ব্যবহার করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে ক্যারেক্টারের বা চরিত্রের যে ডায়লগগুলো আছে সেগুলো নতুনভাবে লিখতে হবে, পরিবর্তন করে দিতে হবে বা চেঞ্জ করে দিতে হবে, এবং সেখানে যে ভয়েস ওভারটা আছে সেটাও কিন্তু পাল্টে দিতে হবে। অর্থাৎ আপনি আপনার নিজের ভয়েস ব্যবহার করলেন, আপনার বন্ধুদের ভয়েস ব্যবহার করলেন, তার মানে হচ্ছে যে সংলাপ বা ডায়লগ পরিবর্তন করে এবং ভয়েস ওভার পরিবর্তন করে আপনি কিন্তু মুভি সিনকেও ব্যবহার করতে পারেন। সেটাকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরা হবে না, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে দর্শকদেরকে এন্টারটেইন করা বা বিনোদন দেওয়া। সেখানে আপনি হয়তো এটিকে মজার ছলে উপস্থাপন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে কোনো একটি স্পোর্টস টুর্নামেন্ট হয়তো চলছে, সেটা ফুটবল, ক্রিকেট, টেনিস, ব্যাডমিন্টন কিংবা অলিম্পিক গেমস, যে কোনো কিছু হতে পারে। তো সেখান থেকে কোনো একটি প্লেয়ারের মুভকে আপনি হয়তো ব্যাখ্যা করলেন, যেমন গত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে মেসি যেভাবে গোল করলেন, তার যে ড্রিবলিং স্কিলগুলো আছে, অর্থাৎ উনি বলটাকে যেভাবে প্লেয়ারদের মধ্যে দিয়ে কাটিয়ে নিয়ে গিয়ে গোলটা করলেন, ওটাকে আপনি যদি ব্যাখ্যা করেন আপনার মতো করে, তাহলে সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই।
আপনি সেই ধরনের রিপ্লেটা, আপনি সেই ধরনের ফুটবল ম্যাচের একটা ক্লিপ হয়তো বারবার দেখিয়ে দেখিয়ে ব্যাখ্যা করলেন যে কিভাবে মেসি বলটাকে কাটালেন এবং তারপরে গিয়ে গোলটা দিলেন। তো উনি যে সাকসেসটা পেলেন, এই সাকসেসের আগের যে মুভগুলো ছিল সেই মুভগুলো কেমন ছিল সেটা আপনি ব্যাখ্যা করলেন। অথবা কোনো একজন ক্রিকেটার কিভাবে ছক্কা মারছেন সেটি আপনি দেখালেন, তার ফুটওয়ার্কটা আপনি দেখালেন, ব্যাখ্যা করলেন সেই ফুটওয়ার্কটাকে। অথবা যে কোনো একটা গেমে কোনো একটা প্লেয়ার হয়তো কোনো কিছুতে ফেল করেছেন, তো সেই জিনিসটাকে আপনি হয়তো মজাদারভাবে উপস্থাপন করতে পারেন। 4 হচ্ছে রিয়াকশন ভিডিওস। রিয়াকশন ভিডিওস আমরা আজকাল হরহামেশাই দেখি যে কোনো একজন ইউটিউবার হয়তো অন্য কারো ভিডিওতে রিয়াকশন দিচ্ছেন নিজের, অর্থাৎ সেই ভিডিওর ভালো মন্দ দিককে তিনি বিশ্লেষণ করছেন নিজের মতো করে এবং তার নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে তুলে ধরছেন। এবং এই ধরনের ভিডিও বানানোর ক্ষেত্রে অবশ্যই আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে অরিজিনাল যিনি ক্রিয়েটর আছে তার সঙ্গে যোগাযোগ করে তার পারমিশনটা নিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, যাতে করে আপনি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না পান। আর রিয়াকশন ভিডিওর কিন্তু একটা ফরম্যাট আছে, আপনি আপনার স্ক্রিনের মধ্যে ছোট আরেকটা স্ক্রিনে সেই ভিডিওটি প্লে করে রাখবেন। হয়তো আপনি 15 সেকেন্ড প্লে করলেন বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড প্লে করলেন এবং তারপরে আপনি 1-2 মিনিট সেটাকে ব্যাখ্যা করলেন, তারপরে আবার আপনি একটি অংশ প্লে করলেন, সেটাকে আবার আপনি ব্যাখ্যা করলেন। এইভাবে রিয়াকশন ভিডিওটা করাটা সবচেয়ে ভালো। তবে এখনকার রিয়াকশন ভিডিওগুলোতে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে প্রথমে হয়তো ওই ইউটিউবার কিছু বললেন এবং শেষে কিছু বললেন, মাঝখানে হয়তো রিয়াকশন ভিডিওটা প্লে করে দিয়ে রাখলেন এবং মাঝখানে হয়তো কমেন্ট করলেন কিছু। তবে সবচেয়ে সেফ হচ্ছে আপনি কিছুটা অংশ প্লে করলেন, আবার কয়েক সেকেন্ড বা 1 মিনিট 2 মিনিট আপনি সেটাকে ব্যাখ্যা করলেন, তারপর আবার একটু প্লে করলেন, আবার একটু ব্যাখ্যা করলেন, এভাবে করাটাই সবচেয়ে ভালো। 5 নম্বর হচ্ছে এডিটেড ফুটেজ, অর্থাৎ কোনো একজন ইউটিউবার হয়তো আরেকজন ইউটিউবারের ভিডিওর একটি অংশ নিয়ে তিনি ওটাকে এডিট করেছেন এবং তার নিজের মতো করে সেটাকে উপস্থাপন করেছেন। আপনি কি করতে পারেন, সেই ভিডিওটাকে নিয়ে আপনার নিজের মতো করে আপনি একটা স্টোরি লাইন সেখানে বানালেন বা আপনি নিজের মতো করে গল্পটাকে বললেন বা সেটাকে ব্যাখ্যা করলেন বা বিশ্লেষণ করলেন এবং সেখানে একটা সিগনিফিকেন্ট ভ্যালু আপনি অ্যাড করলেন। আর এটাও মনে রাখবেন যে অরিজিনাল যিনি ক্রিয়েটার আছেন তার থেকেও কিন্তু আপনার এই কন্টেন্টটা ডিফারেন্ট হতে হবে এবং যিনি এর পরবর্তীতে ব্যবহার করেছেন তার থেকেও এটা ডিফারেন্ট হতে হবে। এবং শুধু তাই নয়, যদি সম্ভব হয় আপনি তাদের পারমিশনটা নিয়ে নিতে পারেন যাতে করে কপিরাইটের ঝামেলায় না পড়তে হয়। তবে এই ধরনের কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আপনি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টস নিয়ে কিছু রিমিক্সড শর্টস কন্টেন্ট বানাতে পারেন। সেখানে আপনি আপনার শর্টসের সঙ্গে অন্য কারো শর্টসের রিমিক্স করতে পারেন এবং সেইটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। এবং সেই ধরনের রিমিক্সড শর্টসের ক্ষেত্রে কিন্তু আপনি অন্যের অডিও কিংবা অন্যের ভিডিওর যে সেগমেন্ট আছে সেটাকে ব্যবহার করতে পারেন। সেই ধরনের রিউজ কন্টেন্টকে কিন্তু মনিটাইজ করাতে পারবেন, যেহেতু আপনি এখানে নিজস্ব ভ্যালু অ্যাড করছেন। এবার আমরা জেনে নেব যে ইউটিউব কোন 5টি ক্ষেত্রে আপনার কন্টেন্টগুলোকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরবে এবং সেই ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে সেগুলো আপনাকে ডিলিট করে ফেলতে হবে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, অথবা মনিটাইজেশন যদি আপনি হারিয়ে থাকেন। ইউটিউব বলছে যে আপনি অন্য কারো ভিডিও বা ভিডিওর কোনো অংশ হয়তো আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে ব্যবহার করলেন, কিন্তু সেখানে আপনি খুব মিনিমাল চেঞ্জ করলেন বা খুব সামান্য কিছু পরিবর্তন করলেন, তার মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন করলেন না, কোনো ভ্যালু অ্যাড করলেন না, এডুকেশনাল ভ্যালু অ্যাড করলেন না, কোনো ওটার মধ্যে কোনো ফানি বা এন্টারটেইনিং কিছু থাকলো না, তাহলে কিন্তু সেই ধরনের ভিডিওকে রিউজ কন্টেন্ট হিসেবে ধরা হবে, কারণ সেখানে আপনার নিজস্ব বলতে তেমন কিছুই নেই। এবং এখানে কিন্তু সেই একই কথা যে আপনি যদি যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও আপনার ভিডিওতে ব্যবহার করছেন বা আপনার চ্যানেলে ব্যবহার করছেন, সেখানে যদি আপনি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম নাও পেয়ে থাকেন, যেহেতু আপনি পারমিশন নিয়ে রেখেছেন সেই ক্রিয়েটরের কাছ থেকে, সেক্ষেত্রেও কিন্তু রিউজ কন্টেন্ট সমস্যা আপনাকে পড়তে হবে এবং আপনি কিন্তু মনিটাইজেশন হারাবেন। রিউজ কন্টেন্ট কিন্তু ইউটিউবের কপিরাইট পলিসি থেকে ভিন্ন। রিউজ কন্টেন্ট পলিসির সঙ্গে কিন্তু কপিরাইট, পারমিশন, ফেয়ার ইউজ এই কোনো কিছুরই সম্পর্ক নেই। এই বিষয়টাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনি হয়তো কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক পাবেন না, কিন্তু রিউজ কন্টেন্টের কারণে আপনি হয়তো চ্যানেলের মনিটাইজেশন হারিয়ে বসবেন। আপনার হয়তো কোনো একটা ফেভারিট টিভি শো আছে বা কোনো একটা অনুষ্ঠান আপনি হয়তো দেখেন, বা এটা কোনো জনপ্রিয় শো বা নাটক হতে পারে। তো আপনি কি করলেন, সেখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্তগুলো বা সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্তগুলোকে একসঙ্গে করে আপনি এডিট করলেন এবং সেগুলোকে আপনি নিজের মতো করে ব্যাখ্যা বা বর্ণনা কিছুই করলেন না, সেখানে এন্টারটেইনমেন্টের কোনো ভ্যালু অ্যাড করলেন না বা এডুকেশনাল ভ্যালু অ্যাড করলেন না। এইভাবে যখন দিয়ে দেবেন তখন কিন্তু ওই এডিটেড ক্লিপগুলো নিয়ে বানানো ভিডিওটি রিউজ কন্টেন্টের তালিকায় পড়ে যাবে। তো এই ধরনের কন্টেন্ট যদি থাকে আপনার চ্যানেল থেকে ডিলিট করে ফেলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে শর্ট ভিডিওস, যেগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করেছেন অথবা টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস এখান থেকে সংগ্রহ করেছেন, সেগুলোকে কম্পাইল করে বা একত্রিত করে আপনি হয়তো একটা ভিডিও বানিয়েছেন। সেই ভিডিওটা হয়তো 4-5 মিনিটের মতো লম্বা অথবা 8-10 মিনিট বা তার থেকে বেশি লম্বা। সেই ধরনের ভিডিও কিন্তু আপনি মনিটাইজ করাতে পারবেন না, এটা কিন্তু রিউজ কন্টেন্টের আওতায় পড়ে যাবে। 3 নম্বর হচ্ছে বিভিন্ন আর্টিস্টদের বা শিল্পীদের যে গান আছে সেটার কালেকশন বা সং কালেকশন, সেখানে যদি সেই আর্টিস্ট বা শিল্পীর কাছ থেকে আপনি পারমিশন পেয়েও থাকেন, সেই ধরনের ভিডিওকে কিন্তু আপনি মনিটাইজ করাতে পারবেন না। এই ধরনের প্রচুর চ্যানেল আছে যারা একসঙ্গে অনেকগুলো গানকে একত্রিত করে একটা অ্যালবাম হিসেবে ইউটিউবে ভিডিও বানিয়ে ছেড়ে দেন। সেই ধরনের ভিডিও কিন্তু রিউজ কন্টেন্টের তালিকায় পড়বে।
4 নাম্বার হচ্ছে যে এমন কিছু কন্টেন্ট আছে ইউটিউবে যেগুলো বারবার কন্টেন্ট ক্রিয়েটররা ব্যবহার করেছেন এবং সেগুলো যদি আপনি ব্যবহার করতে যান তাহলে কিন্তু আপনি রিউজ কন্টেন্টের সমস্যায় পড়বেন। সেগুলো হয়তো কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরেই ব্যবহার হচ্ছে, কিন্তু সেটা যখন ওভার ইউজ হয়ে যায় কোনো একটা জিনিস, সেই ধরনের কন্টেন্টকেও আপনি ব্যবহার করবেন না। ইভেন যদি এডুকেশনাল ভ্যালু প্রোভাইড করার জন্য আপনি ব্যবহার করে থাকেন, তাও না করার চেষ্টাটা করাটাই ভালো। এবং 5 নাম্বার হচ্ছে অন্য কারো কন্টেন্টকে বা ভিডিওকে প্রমোশন করা আপনার চ্যানেলে। যদিও আপনার কাছে তার পারমিশন থেকে থাকে বা অনুমতি থেকে থাকে, তা সত্ত্বেও কিন্তু আপনি এই ধরনের কাজ কখনো করবেন না। অর্থাৎ অন্য কারো ভিডিওকে আপনার চ্যানেলে যদি আপনি প্রমোশন করেন তাহলে কিন্তু সরাসরি আপনি রিউজ কন্টেন্টের সমস্যায় পড়ে যাবেন এবং আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে সেটা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে। আবার রিউজ কন্টেন্ট সমস্যার সঙ্গে অনেকে কপিরাইট সমস্যাকে মিলিয়ে ফেলেন বা গুলিয়ে ফেলেন। কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক একটা বিষয়, রিউজ কন্টেন্ট আরেকটা বিষয়। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার চ্যানেলে হয়তো রিউজ কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি সেখানে কপিরাইট স্ট্রাইক পেতে পারেন। আপনি হয়তো অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটরের অনুমতি নিয়ে তার ভিডিওটি অথবা তার ভিডিওর কিছু অংশ আপনার চ্যানেলে ব্যবহার করলেন, আপনি কিন্তু সেক্ষেত্রে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম হয়তো পাবেন না, কারণ তিনি আপনাকে সরাসরি কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম দিলেন না, যেহেতু আপনাদের মধ্যে সমঝোতা হয়েছে। কিন্তু আপনি স্টিল রিউজ কন্টেন্ট সমস্যায় কিন্তু পড়ে যেতে পারেন এবং মনিটাইজেশন হারাতে পারেন। তো বিষয়টা ভালো করে বুঝে নিন। তো এই ছিল ইউটিউবের রিউজ কন্টেন্ট পলিসি, যেখানে আপনি কোন ভিডিওগুলোকে মনিটাইজ করাতে পারবেন এবং কোন ভিডিওগুলোকে মনিটাইজ করাতে পারবেন না, অর্থাৎ কোন কন্টেন্ট বা ভিডিওগুলো রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে না এবং কোন কন্টেন্টগুলো বা ভিডিওগুলো রিউজ কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে সেগুলো সম্পর্কে। রিউজ কন্টেন্টের মতোই কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে রেপিটিশাস বা রেপিটিটিভ কন্টেন্ট সমস্যা। সেখানেও কিছু ইউটিউবের গাইডলাইন আছে যে কোন ভিডিওগুলোকে আপনি মনিটাইজ করাতে পারবেন এবং কোনগুলোকে পারবেন না। সেটার সম্পর্কে একটা ভিডিও সিরিজ কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি। এই দুটো ভিডিও আপনারা এখনই গিয়ে দেখে নিন। আর যদি আপনাদের চ্যানেলে মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনাদের চ্যানেলের মনিটাইজেশন হয়তো চলে গেছে এবং আপনাদেরকে আপিল ভিডিও বানাতে হবে বা অ্যাপেল ভিডিও বানাতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই সিরিজটা আপনি দেখে নিতে পারেন, যেখানে 3টি ভিডিও আছে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই 3টি ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অংশ আপনার জানা অনেক বেশি জরুরি। যদি আপনি ঠিক মতো না জানেন এবং আপনি অ্যাপ্লাই করে ফেলেন কোনো একটা পার্ট দেখে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন অ্যাপিলটা রিজেক্টেড হওয়ার অনেক বেশি আশঙ্কা থেকে যাবে। তো আমি অনুরোধ করবো যে আপনারা এই 3টি ভিডিও দেখে নেবেন এখনই গিয়ে। আশা করি যে এই ভিডিওগুলো দেখে যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করেন, তাহলে আপনার সেই অ্যাপিলটি বাতিল হবে না এবং আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন ফিরে পাবেন। আর আমি আশা করছি যে আজকের ভিডিওটি, অর্থাৎ রিউজ কন্টেন্ট পলিসি নিয়ে যে আজকের ভিডিওটি আপনারা দেখলেন, সেটি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। এই ভিডিওটা যদি সবার সঙ্গে শেয়ার করেন তাহলে অনেকেরই উপকার হবে, আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে। তো ভিডিওটি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা আমার ভিডিও হয়তো অনেকদিন ধরে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনাদের প্রতি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।